গুড মর্নিং। যে কৃষ্ণাদি গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, হাই। হ্যাঁ, তো কৃষ্ণাদির বাড়িতে আমরা এসেছি। কৃষ্ণাদির বাড়িটা দেখানো হয়নি, সেই জন্য আমি ভাবলাম যে কিচেন থেকেই একটু ভিডিওটা করে নিই। এটা হচ্ছে কৃষ্ণাদির বিশাল বড় সাইজের একটা কিচেন, আর এই হচ্ছে কৃষ্ণাদির ড্রয়িং রুম। এখানে এল টাইপের ডিভান রাখা আছে দুটো, আর এই অপোজিট সাইডে সোফা আছে, আমরা একটু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আর এই হচ্ছে টিভি ক্যাবিনেট উইথ শোকেস, পুরোটাই গ্লাসের, খুবই সুন্দর। এগুলো সব ল্যান্ড ছিল মানুষের। ওই দেখ ঘর, ওই দেখ জলের মধ্যে ঘর, ওই ওই যে এগুলো সব ডুবে গেছিল। আমার ননদেরও জায়গা আছে এখানে, কিন্তু সুনামিতে জল ভরে গেছে। এই যে এইসব আন্দামানে আরও একটা দিন শুরু হলো। তো আজকেও যথারীতি আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি, প্রায় 5:30 নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে। তো আজকে আমরা ঘুরে টুরে আমরা বাড়িতে এসেই লাঞ্চ করব, সেরকম প্ল্যান নিয়ে আজকে বেরিয়েছি। তো সকালবেলাটায় এখন যাচ্ছি ওয়ান্ডুর বিচ। এটা হচ্ছে ওয়ান্ডুর বিচ, খুব সুন্দর প্রকৃতি এখানে। আমরা এত সকালে এসেছি, সকাল 6টা নাগাদ, তো একটাও লোকজন তখনও পর্যন্ত আসেনি। এখানে বড় কচ্ছপ। আমরা এখন এসেছি ওয়ান্ডুর বিচ। এটা কি? ওই ওয়ান্ডুর বিচ। ওয়ান্ডুর বিচ। ওয়ান্ডুর বিচ। এটা নাম বললে হবে না। চল চল। এই দেখাও, মারছি আবার এলো। কত ঘৃণ। আরো বলাটা খাইয়ে দিয়ে কালটা করলো। আরো হাতে ছিল না, হাতে ছিল ছিল আরো করে দিত। আরো না না বাড়িয়ে দিই। গাছের গুড়ি পড়া ছিল, সব নিয়ে চলে গেছে তুলে। এই হচ্ছে ওয়ান্ডুর বিচ। আমরা সকালবেলা, এখন বাজে সকাল 6টা। যাবো না ওখানে আজকে আর। তো এটা হচ্ছে ওয়ান্ডুর বিচ। এখানে আমরা সকালবেলা 6টার সময় চলে এসেছি, এখন সকাল 6টা বাজে। তোমাকে জিজ্ঞাসা করলাম। তো এখানে আমার দিদিরা সব দাঁড়িয়ে আছে, দিদি আমাকে খালি ডিস্টার্ব করতে থাকে, ভিডিও করতে দেয় না। এদিক ওদিক চলে যেও না, হারিয়ে যাবে তুমি। সকালবেলায় সমুদ্রের ধারে আসলে বেশ ভালো লাগে। আর ভোর ভোর ঘুম থেকে এখন ওঠা হচ্ছে। আন্দামানে এসে বেশ ভালো সিস্টেম হয়েছে, ভোর ভোর ঘুম থেকে ওঠা হচ্ছে, আর ভোর ভোর এসে সমুদ্রের ধারে চলে আসছি। এসে নিয়ে ফ্রেশ অক্সিজেন, গাছে গাছে ভর্তি চারিদিক, বেশ ভালো মজা। যা ওখানেই খাবার পাবি, যা তাপসীদের কাছে। আন্দামানে আমাদের ছোট ছোট যেসব জায়গা ঘুরেছি, সব জায়গাগুলোই আমাদের খুবই ভালো লেগেছে, এবং সেই কারণে আমি চেষ্টা করছি সব জায়গাগুলোই অল্প অল্প করে ছোট ছোট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এই রাস্তাঘাটগুলো আমরা বেশ কয়েকবার করে যাওয়ার জন্য মোটামুটি চেনা পরিচিতি রাস্তা হয়ে গেছে। আমি যদি নেক্সট টাইম কোনো দিন আসি তাহলে হয়তো সব চিনতে পারবো, যদি চেঞ্জ না হয়ে যায়। তো আজকে আমরা সকাল সকাল এসে ঘুরে টুরে এখন আমরা বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে আমরা বিকালবেলায় একটুখানি বেরোবার প্ল্যান আছে। তো বিকালবেলায় যদি কোথাও যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের আন্দামানে ঘোরার দিন প্রায় শেষের দিকে চলে এলো। তো কালকে আছে কৃষ্ণাদির বাড়িতে পূর্ণিমার পুজো। তো পূর্ণিমার পুজোটা আমি হয়তো লোকজন এসে যাবে বলে তোমাদেরকে শেয়ার করতে পারবো না। তো A few moments later.
আমরা 4 জন দাঁড়িয়ে আছি। এই হচ্ছে কৃষ্ণাদি, সুজাতাদি, তাপসীদি, এটা হচ্ছে রত্নাদি। ফ্ল্যাগ পয়েন্ট, এটা অ্যাকচুয়ালি রিয়েল ফ্ল্যাগ পয়েন্ট ছিল। কৃষ্ণা একটু স্ট্রং করলাম। আমরা এখন বাড়িতে চলে এসেছি, এখন বাজে 7টা, 7:30। সারাদিন ঘুরে টুরে 2000 years later. গুড মর্নিং। আজকে আন্দামানের আরও একটা দিন। হ্যাঁ, আমাদের এবারে যাওয়ার টাইম ঘনিয়ে এলো, একটা একটা করে দিন পেরিয়ে যাচ্ছে। আজকে পূর্ণিমা, হোলির আগে যে পূর্ণিমা, সেই পূর্ণিমা। তো আজকে কৃষ্ণাদির বাড়িতে পূর্ণিমার একটুখানি ছোট্ট করে নারায়ণের পুজো রাখা হয়েছে। তো কিছু মানুষজন আসবে, গেস্ট সামান্য, আর আমরা তো আছি বড় গেস্ট। তো তার জন্যে এখানে কিছু কাজকর্ম চলছে, একটুখানি দেখাই। এই যে গ্রেট শেফ একজন আছে, আরেকজন আছে মাস্টার শেফ, আর ইনি হচ্ছেন গ্রেট শেফ। তো এখানে সবজি নাড়ানাড়ি চলছে। আর এটা হবে লাবড়া। এই যে মাস্টার শেফ এসে গেছে। মাস্টার শেফের হাত দিয়ে নুন পড়ে গেল, মুঠো মুঠো করে নুন পড়লো। এখানে আবার রেখে দিয়ে গেল, আবার পরে লাগবে বলে। এই যে মাস্টার শেফ রান্না শুরু হয়ে গেছে। মাস্টার শেফের আজকে পূর্ণিমার পুজো, তাই এখানে রান্না বান্না চলছে। লাবড়ার চলে এসো সবাই। হ্যাঁ, যারা যারা আসনি তারা তারা এটা খেতে পারবে না, শুধু দেখেই মজা নিতে হবে। মানে রান্নাটা দেখেই বিরাট মজা। যত বড় কড়াই, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে কত বড় কড়াই, বিশাল বড় বের কড়াইয়ের। আর তার সঙ্গে এই যে খুন্তি দেখলে একটু আইডিয়া হবে। খুন্তিটা মনে হচ্ছে এক মানুষের সমান। এই যে কৃষ্ণাদি এক মানুষের সমান প্রায় খুন্তি, আর তার সঙ্গে বড় কড়াই, বড় স্টোভ নিয়ে রান্না চলছে। আর হবে এরপর খিচুড়ি, চাটনি হয়ে গেছে, আর পাঁপড় ভাজা হবে। পায়েস হয়ে গেছে, গোলাপ জামুন হয়ে গেছে, প্রচুর কিছু হয়েছে। বেশি, এর থেকে বেশি কিছু করা সম্ভব না। এরপর পুজো হবে, পুজোর জোগাড়, পুরোহিত আসবে, পুজো হবে, গেস্ট আসবে, অনেক কিছু। এগুলো কি পড়লো? লঙ্কা। তো লঙ্কা পড়ে গেল। তোমরা যারা যারা দূর থেকে দেখছো, তারা দূর থেকেই দেখে মজা নাও।